হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে পেঁপের একটি মজাদার রেসিপি শেয়ার করব। তো গাছ থেকে টাটকা একটা পেঁপে পেড়ে নিলাম। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকো। তো পেঁপের চোষা ছাড়িয়ে পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো পেঁপে কাটা হয়ে গেছে। এবার কয়েকটা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নেব। যে সকল ভাই আপুরা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আমার সঙ্গে থাকতে পারো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো কাঁচা মরিচ এবং পেঁয়াজটাকে আমার কুচি করা হয়ে গেছে। এবার পেঁপেটাকে ধুয়ে নিয়ে প্যানে বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে পেঁপেটা সম্পূর্ণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো মূলত হচ্ছে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পেঁপের মজাদার ভর্তা। দেখতে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে। তো পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন হচ্ছে 3টা ডিম সিদ্ধ করে নেব। তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁপের টুকরোগুলোকে চটকে নেব। তো পেঁপে থেকে যে এক্সট্রা পানি থাকবে সেটুকু হচ্ছে আমি ফেলে দেব না, তোমরা চাইলে নিংড়ে পানিটা বের করে নিতে পারো। তো আমি রান্না করতে করতে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। তো এবার হচ্ছে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। দুটো ডিম একদম ছোট ছোট করে টুকরো করে নেব, আর একটা ডিম হচ্ছে আমি আস্তই রেখে দেব ডেকোরেশনের জন্য। দেখতে থাকো কিভাবে করছি, আশা করছি ভালো লাগবে। এবার চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। 5-6টা শুকনো মরিচ ভেজে নেব। তো শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে কিছুটা সময় ভেজে নেব। তো ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ এবং হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেব, এতে করে হচ্ছে হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এখন হচ্ছে চটকে নেওয়া পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে কিছুটা সময় রান্না করে নেব। তো রান্না করতে করতে অনেকটা পানি শুকিয়ে গেছে, আরও কিছুটা সময় হচ্ছে আমি রান্না করে নেব। এ পর্যায়ে পেঁপেতে কিন্তু পানি নেই, নিচ থেকে লেগে যেতে পারে, অনবরত নাড়তে হবে। পেঁপের ভর্তা কিন্তু একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে, একেবারে ভিজা ভিজা থাকলে খেতে ভালো লাগে না। এবার দিয়ে দিচ্ছি কুচি করা ডিম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিমের যে কুসুমটা আছে সেটা পেঁপের সঙ্গে একদম মিশে যাবে, আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, আর ডিমের সাদা অংশটা আস্তই থাকবে, এতে করে খেতে ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়ামে আছে।
তো পেঁপের ভর্তাটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে হচ্ছে এখানে আমি 3টা কাঁচা পেঁয়াজ কুচি করে দিলাম, কারণ ভর্তাতে পেঁয়াজ যদি একটু আস্ত থাকে তাহলে খেতে ভালো লাগে। এবারও হচ্ছে ভালো করে পেঁয়াজ পেঁপের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবসময় একটা কথাই বলি, রান্না হচ্ছে শিল্প, সেখানে মন দিয়ে যদি রান্না করা হয় তাহলে সেই খাবারটা খেতে অনেক ভালো লাগে। তাড়াহুড়া রান্না কিন্তু ভালো হয় না, সেটা আমরা সবাই জানি যারা রান্না বান্না করতে জানি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে, এতে করে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে। সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে আমি নামিয়ে নেব। তো দেখে বোঝা যাচ্ছে ভর্তাটা কতটা আঠালো হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো আমি সামান্য একটু খেয়ে দেখলাম ভর্তায় লবণটা একটু কম হয়েছে, এর জন্য আর একটু লবণ এখানে আমি অ্যাড করে দেব। তো লবণ ভালো করে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে ভর্তাটা। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তো ভর্তাটা আমি বেড়ে নিয়েছি, দেখো আমার পরিবেশনটা কেমন হয়েছে। পেঁপে দিয়ে হচ্ছে একটা চামচ বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা? আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।